খুরশেদ আলম উনি যদি পদত্যাগ না করে আমরা আমানতকারী সমস্ত টাকা আমরা তুলে নিয়ে যাব। খুরশেদ আলম একজন ফ্যাসিস্টের দোষী ছিল। বাংলাদেশ ব্যাংকে সে থাকাকালীন সময় এই দেশের ব্যাংকগুলোকে ধ্বংস করেছে এবং ফ্যাসিস্ট পালানের সাথে সাথে সে বাংলাদেশে আরো ভালো লোক বিএনপি নিজের মধ্যে তো ছিল, তাকে যদি দেওয়া হইতো তাহলে ভালো হইতো। বিএনপি এর মতো একজন দোসরকে আনার কারণে আজকে আমরা যারা সাধারণ গ্রাহক আমাদের আমানতের নিশ্চয়তা আমরা পাচ্ছি না। যদি সরকার এই নীতি থেকে না আসে আমরা আমানতকারী সমস্ত টাকা আমরা তুলে নিয়ে যাব। উনি যদি পদত্যাগ না করে, সরকার যদি একঘেয়েমি সিদ্ধান্ত নেয়, আমরা সাধারণ গ্রাহক হিসাবে আমাদের টাকা তুলে নেওয়া ছাড়া আর কোনো বুদ্ধি থাকবে না। কারণ আমাদের মাথার ঘাম পায়ে ফেলা এবং তিল তিল করে সঞ্চিত টাকা এখানে রাখবো, আর তারা টাকা নিয়ে যাবে, আমরা তাদের উপরে কোনো প্রকার বিন্দু বিশুল্ক পরিমাণ আস্থা পাচ্ছি না। আমরা টাকা তুলে নিয়ে যাব। এই ব্যাংক যারা করেছিল, ইসলামী ব্যাংক 1983 সালে আত্মপ্রকাশ করে এবং 1000 বিশ্বের 1000 ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক একটা আপনার উল্লেখযোগ্য অবস্থানে ছিল। তো তখন আমরা কোনোদিন শুনি নাই, 17 সালের পূর্বে আমরা কখনো শুনি নাই ইসলামী ব্যাংকের টাকা আত্মসাৎ বা লুটপাট। তাহলে 17 সালের পূর্বে যারা ছিল তাদের হাতে ইসলামী ব্যাংকটা নিরাপদ বলে আমি একজন নগণ্য সাধারণ গ্রাহক হিসাবে আমি মনে করি।